আমার মনোরগঞ্জের বাইরে নাঙ্গলকোট মানুষের মনে ছাড়তে চায় না। মনোরগঞ্জে কোনো নেতা নাই, হেরা তো এটালো কোনো প্রতিবাদ করে না। হেরা কোনো প্রতিবাদ করে না। সাধারণ একটা মানুষ একটা ফ্যামিলি সামলাইতে পারে না, একটা পুরুষ মানুষ। আর একটা এমপি কেমনি দুইটা দুইটা থানা সামলাইব? দেখা যায় একটা কাজ যদি পাইও কথা নারে দিব, কয়জনের দিব, কয় এরিয়া দিব। তো বিশেষ করে মনোরগঞ্জের বাইরে আপনারা সবাই গর্জে ওঠেন, আপনারা সবাই প্রতিবাদ করেন, আপনারা সবাই প্রতিবাদ করেন। এই 17 বছরে আমরা আমগো এলাকার ভিতরে আমরা কোনো কাজকর্ম দেখি নাই। আমগরে কোনো রকম বাহতা দিয়ে বুঝে দিয়ে গেছে বই খালাস। নাঙ্গলকোট থানার ভিতরে দোলখা ইউনিয়নের ভিতরে আপনারা কি কাজ পাইছেন? আমি ছোট মানুষ হিসাবে একটা কথা, আমি নিজে একজন সিএনজি ড্রাইভার, আমি একজন সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার। একবারে বেশি দুইবার গাড়ি চালাইতে পারে না মানুষ, রাস্তা দিয়ে মানুষ চলতে পারে না। এখন দুনিয়াতে অভাব আছে, আমগো দেশে কাজের অভাব, আমগো দেশে রাস্তাগুলোর কাজের অভাব, এই জন্য আমরা চলতে পারি না। বড় লোকেরা ঠিকই ঢাকা শহরের রাজধানী বানালায়, ঢাকা শহর যেখান থেকে রাস্তা নাই এখান থেকে আরো ডবল করে গ্রামগঞ্জে কোনো প্রধানমন্ত্রীরাও দেখতে চায় না, মন্ত্রীরাও কোনো গ্রামগঞ্জের খবর লয় না রাস্তাগুলো আছে না নাই। সাধারণ একটু বৃষ্টি হইলে খালগুলা আপনাকে একটা বিবেচনা করেন, একটা জিনিস বিবেচনা করেন, আমরা আমগো এলাকার খালগুলা ক্লিয়ার আছে কিনা। কোনো একটা এমপির উপরে কত চাপ দিব? আর যদি আমরা সবাই কই একটা একটা এমপি কয় দিক দিয়ে সামলাইব? নেতা করে সামলাইব, না গ্রামে কাজকর্ম করব, না হেগো ফাগো টুরাইব, না হেগো ফাগো টুরাইব। তো আপনারা মনোরগঞ্জের বাইরে আপনারা সবাই প্রতিবাদ করেন, নাঙ্গল করতেন, আপনারা আলোক হয়ে যান, আমগোর সাথে থাকেন না। আমগোর সাথে থাকলে আমগো লস হইব, আমগো লস হইব। আমগো এদিকে কোনো রাস্তাঘাট নাই, একটা রিক্সা লয়ে বাড়িতে যাইতে পারি না আমরা, একটা রিক্সা লয়ে আমরা বাড়িতে যাইতে পারি না। 17 বছরে আমরা কি পাইছি? আপনি বিরামপুর বাজারে যাই দেন বলে কান্দাল মধ্যম পাড়া যাবো, ভাই 200 টাকা দিলেও যাবো না, 500 টাকা দিলেও যাবো না, এমন ওই জন্য অনেক সময় 500 টাকা দিলে আমাকে বাড়িতে আইতে চায় না। আমাকে দিকে আমরা এদিকে রাস্তাঘাট ভালো না, আমাকে দিকে রাস্তাঘাট আমরা চাই আমরা নাঙ্গলকোট আলো করার জন্য। আর আশা করি আপনারা যারা আমার ভয়েসগুলো শুনেন, আমরা গফুর ভাইয়ারে সাপোর্ট করি। গফুর ভাইয়া কিসের জন্য গফুর ভাইয়ার সাপোর্ট করি? আমরা যারা গরিব আছি, দিন আনে দিন খাই, এরা গফুর ভাইয়া আমাকে মাথার উপরে ছাতা দিয়ে থাকে। 5 বছর ক্ষমতা ছিল, আপনি খবর লইয়া দেখেন অনেক গরিব পোলাপাইনের বিদেশের বাড়িতে পাঠাইছে, অনেক বিদেশের বাড়িতে পাঠাইছে। তা আশা করি আপনারা সবাই গফুর ভাইয়ারে সাপোর্ট করবেন। গফুর ভাইয়ারে যদি নমিনেশন না দেয় বিএনপি, আশা করি দোলখা ইউনিয়নে জামাত সব ভোট যাবে জামাতে, সব ভোট যাবে জামাতে। বিএনপি বড় ধরনের ভুল করব। নমিনেশনের ব্যবসা যদি করে, নমিনেশনের ব্যবসা করলে বহু সমস্যা হইব। আর যদি আমরা যারা চাই, গরিবেরা যারা পয়সালারা গফুর ভাইয়ারা চাইব না, গরিবেরা চাইব। কিলা গফুর ভাইয়া গরিবেকে ভিজে থাকে। গফুর ভাইয়া আম করে 10 টাকা দেয় না, আমরা গফুর ভাইয়ারা চাই কিলে আমগো রাস্তাঘাটগুলো থাকে। গফুর ভাইয়ার আমলে আমরা সব কিছু পাইছি, কারেন্ট পাইছি গফুর ভাইয়ার আমলে। এই আওয়ামী লীগের 17 বছর আমলে আমরা কি পাইছি? আমরা আপনি খবর লইয়া থাকেন নাঙ্গলকোট থানা থেকে কোনো জায়গায় নাঙ্গলকোট থানা যাইতে চায় না, নাঙ্গলকোট দোলখা ইউনিয়নের দিকে যাইতে চায় না। রাস্তাঘাট এত খারাপ, কোনো রাস্তাঘাট করা হয় নাই এই 17 বছরে। যদিও করা হয় মাটি চাটি কয়টা ফালা দিয়ে আমগরে বুঝে দিয়ে গেছে গা। আল্লাহ হাফেজ। আমার কথাগুলো যাতে শুনেন, গালি দিয়েন না। আমি কোনো দল করি না, কিন্তু আমি নিগেল কথা কইছি। আমি কোনো দল করি না, আমি নিগেল কথা কইছি। যেটা আমার প্রাপ্য আমি এটা বলছি, আমার যেটা বলার অধিকার আমি এটা বলছি। আমার গালি দিবেন না আপনারা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।